হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকার ব্লগে। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আম মাখা। ফোন খুললেই শুধু আম মাখা, আম মাখা, আমের শরবত, এগুলোই শুধু দেখতে পাও না তোমরা। তাই আমি ভাবলাম যে আমিও কেন করব না, আমিও একটা আম মাখার ভিডিওই করে নিই। তারপরে গাছ থেকে একদম আম পেড়ে নিয়ে এসে একদম টাটকা আম দিয়ে একদম আমটা মাখবো। তার জন্য সবার প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দিয়ে ধোয়া হয়ে গেল, এবার আমটাকে ভালো করে ছিলে নেব। ছিলার পর অত বড় আমটা ওইভাবে তো ঘষতে পারবো না, তাই আমটাকে 4 ফালি করে কেটে নেব। আমটা অনেকটাই বড়, ভিডিওতে তোমরা বুঝতে পারছো না কি জানি না। আর তোমরা অনেকেই বলবে যে একটা আম মাখছো কেন, একটা আমেই আমাদের হয়ে যাবে। আমাদের কি মানে কেউ অতটা খেতে কেউ ভালোবাসে না, কিন্তু আমার ভালো লাগে। দিয়ে তার জন্য এই একটা আমই হয়ে যাবে। আর আমটা অনেকটাই বড় আছে। দিয়ে আমটা এখন ভালো করে ঘষে নেব। দিয়ে তারপরে আমার ভাইটা বসে আছে আমার পাশে, বলছে কি কখন মাখা করবি, আমি খাবো। আমি বলছি দাঁড়া, একটু দাঁড়া। বলছি কেমন মাখা করবি, তুই পারবি তো ভালো? আমি বলছি খেয়ে তারপরে বলবি কেমন হয়েছে, তুই দেখবি, আমি বলবো কেন কেমন পারবো কি না পারবো। দিয়ে বলছে আচ্ছা চুপচাপ মাখ, নাহলে অন্যদিক মন দিলে মাখতে পারবি না, ভালো টেস্ট হবে না। আমি তুই চুপ কর। তারপর আমার আমার একটা ঠাম্মি আছে, ঠাম্মিটা বসে আছে। ঠাম্মিটা আম মাখা খাবে। আমি খেতে চাইছিল না প্রথমে, দিয়ে আমি বলছি বসো, আমটা মাখছি, খেয়েই যাও। দিয়ে তারপরে বলছি ঠিক আছে তাহলে মাখ, খাই। আগে কত আম মাখা খেতাম, এখন আর তো আম মাখাও হয় না, খাওয়াও হয় না। তুই মাখছিস তাহলে একটু খেয়েই যাই। আমি বলছি ঠিক আছে বসো। আবার আমার ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম। দিয়ে আমি বলছি ঠিক আছে দাঁড়াও, বেশিক্ষণ লাগবে না, একটু বসো তাহলেই হয়ে যাবে। তারপরে আমি প্রথমে ওদেরকে বলছিলাম যে 10টা লঙ্কা দিয়ে মাখবো, খেতে পারবি? ওরা বলছে না না, পারবো না খেতে বাবা, ঝালেই মর যাবো। আমি বলছি মরবি না, দাঁড়া। বলতে বলতে আমার আমটা ঘষা হয়ে গেছে। তারপরে এখন আমি লঙ্কাগুলো নিচ্ছি। তারপরে ওদের জন্য অতগুলো লঙ্কা দিতে পারবো না, ওই 7টা মতো দেবো, 6-7টা মতো দেবো। আর লঙ্কাগুলো বেশি ঝাল নেই, তার জন্য আমি অতগুলো দিতে চেয়েছি, কিন্তু ওরা তো বলছে এত ঝাল লাগবে, এত ঝাল লাগবে। আমি বলছি ঠিক আছে যা, সবগুলো দেবো না, কমই দেবো। যে সবাই যেমন আম মাখা করে তেমনই আম মাখা, নর্মাল আম মাখা, অত আমি বেশি কিছু অত দেবো না। ওই শুধু একটু নুন, লঙ্কা, চিনি আর একটু কাসুন্দি দিয়ে মাখবো, আর কিছু না। খেয়ে দেখলাম একটু নুনটা মনে হচ্ছে কম হয়েছে। দিয়ে আমার ভাইকে দিলাম, ভাই বলছে যে হ্যাঁ হ্যাঁ আর একটু নুন লাগবে, একটু নুন দে। আমি বলছি ঠিক আছে দাঁড়া। তবে নুনটা দিলাম। তারপরে আমি আমি বলছি, তারপরে প্রথমে একটা বাটিতে তুলে নিলাম। আমার মা আবার কাসুন্দি দিয়ে খাবে না, এমনিতে আমার মা খেতেই চায় না এসব আম মাখা টাম মাখা। তাও আমি বলছি খাও, একবার খেতে দেখো। খেতে চাইছিল না, দিয়ে তারপর বলছে আর একটু দে। আমি বলছি না আর হবে না, আগে থেকে বললে 2টো আম মাখা করতাম, এখন একটা আম মাখা করছি, আর এখন সবাই খাবে না। তারপরে আমার ঠাম্মিকে দিলাম, ঠাম্মি খেয়ে বলবে কেমন হয়েছে। বলছে বাহ ভালোই তো মাখিয়েছিস, হেভি টেস্টি হয়েছে। তারপরে ভাইকে দিলাম, ভাইও খেয়ে বলছে না অনেক ভালো হয়েছে।